আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর আপনাদের মাঝে। তো আজকে আমার যে গাভীন ছাগলটা আছে, এই ছাগলকে কিভাবে কি পরিচর্যা করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। যাদের গাভীন ছাগল আছে তারা গাভীন ছাগলকে কি খাবার দিবেন, কোন ভিটামিনটা খাওয়ানো লাগবে, সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমার এই ছাগলটা এখন 4.5 মাসের মতন গাভীন আছে, আর অল্প কিছুদিনের ভিতরে বাচ্চা দিবে। বাচ্চা দিবে, আপনাদের এই ছাগলটা দেখাবো। আর এই ছাগলটাকে আমি কি কি ওষুধ খাওয়াইতেছি। গাভীন ছাগলকে আপনারা জিঙ্ক তো অবশ্যই দেওয়া লাগবে। কি জিঙ্ক খাওয়াবেন সেটা আপনাদের একটু দেখাই আমি। আমি একটু জিঙ্কটা দেখাই। এই যে দেখেন আমার হাতে যে জিঙ্ক দেখতেছেন, এটা জিঙ্ক আপনারা 12 মাস খাওয়াইতে পারবেন। এই জিঙ্কটা ভালো, যেহেতু আমার এই একটা ছাগলের জন্য এই যে জিঙ্ক বিভেট, এটা এই যে মূল্য এখানে লেখা আছে, এই যে 230 টাকা মূল্য লেখা আছে, কিছু কম পাবেন আপনারা। এটা যে জিন, এটা 12 মাসই খাওয়াইতে পারবেন। এটা খাওয়াইলে ছাগলের যে বাচ্চাটা হবে, ছাগলের বাচ্চার পশমগুলা ভালো আসবে, শরীরের অনেক অনেক রকম কাজ হয়। এখানে লেখা আছে আপনাদের পশম চেঞ্জ, ছাগলের ছাগলের যে মুখের রুচি ওগুলো আসবে, শরীরের পশমগুলা চিকচিকা করে, ছাগলের যে লোমগুলো আছে আর কি। তারপরে এখানে আরেকটা ওষুধ আছে আপনারা, আয়রন, এই যে আয়রন ভেট, এই যে আয়রন ভেট, এটা খাওয়াইলে শরীরে আহ, আপনারা পশুর ক্ষেত্রে 1 মিলি কেজি দৈহিক হিসাবে দিনে 5 বার 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। এটা 5 থেকে 7 দিন, এটা পুরা ফাইল আপনারা খাওয়াইতে পারবেন, এটা সমস্যা নাই। এটা রক্ত বৃদ্ধি করে, ছাগলের শরীরে রক্ত শূন্যতা থাকলে এটা এ কাজ করবে, আয়রনের কাজ করবে। আপনারা আয়রনের জন্য কলা আছে, কলার যে মুসি আছে ওটা খাওয়াইতে পারেন, ওগুলা খাওয়াইলেও কাজে লাগবে। এগুলো আয়রনের কাজে লাগবে। আর ক্যালসিয়াম একটা আছে, এই যে ক্যালপ্লেক্স, এটা খাওয়াইতে পারবেন। এগুলা খাওয়াবেন প্রতিদিন 10 ml করে। জিঙ্কটা আপনি যদি সকালে, জিঙ্কটা একটু বেশি খাওয়াবেন, জিঙ্কটা হয় 20 ml অথবা 25 ml খাওয়াইলেন সকালে হয়তো, আর এটা খাওয়াবেন বিকেল বেলা। এইটা আর যে আয়রন ভেটটা দেখালাম, এটা আপনারা বিকাল বেলা খাওয়াতে পারবেন। এটা ক্যালসিয়ামের কাজ করে। ক্যালসিয়ামের জন্য আপনারা আমরা ছাগলকে রান্না করা এক ধরনের খাবার আছে, এটা ক্যালসিয়ামের কাজ করে, ওইটাও খাওয়াই। আবার এটাও খাওয়াইতে পারবেন ক্যালসিয়ামের। বাচ্চার কোনো ঘাটতি থাকলে ওইটা পুরা হয়ে যাবে। এগুলা যাদের গাভীন ছাগল আছে, গাভীন ছাগলকে এগুলা দেওয়া লাগবে। এগুলা দিলে আপনার বাচ্চাটা ভালো পাবেন। অনেকের বাচ্চা দেখা যায় ছাগলের পুষ্টি হয় না, বাচ্চা ছোট হয়, শুকনা হয়, বাচ্চা গ্রোথ ভালো হয় না, বাচ্চা তখন আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন না। এজন্য আপনারা যদি এই ওষুধগুলা খাওয়ান অথবা ভালোভাবে ওদের খাবার দেন। এখন খাবারগুলো গাভীন ছাগলকে সবসময় ভালো খাবার দেওয়া লাগবে, ভুসি বেশি দেওয়া লাগবে, কাঁঠাল পাতা, ঘাস, এগুলো সবই আপনাদের খাওয়ানো লাগবে যাতে বাচ্চাটা ভালো আসে। অনেকের ছাগল আছে যে ছাগলের শরীরে কোনো কিছু থাকে না, ভালোভাবে তারা খাওয়ায় না ছাগলকে, যে কারণে বাচ্চাও ভালো আসে না। আর ছাগলের বাচ্চা যদি ভালো আসে, তাহলে আপনি বাচ্চা সঠিক যে দামটা আছে সেই সঠিক দাম পাবেন, সঠিক দামে আপনি বাচ্চাটা বিক্রি করতে পারবেন। ছাগলকে যত্ন করা লাগবে। যদি যত্ন না করেন তাহলে আপনি বাচ্চাও ভালো পাবেন না, বাচ্চা দামে বিক্রিও করতে পারবেন না। তখন বাচ্চা ক্যাট লেগে যায়, বাচ্চা ক্যাট লেগে যাওয়ার কারণে বাচ্চা দুধ পায় না ভালোভাবে। মার শরীরে যদি কোনো কিছু না থাকে, কোনো কিছুর ঘাটতি থাকে, সেক্ষেত্রে দুধ ভালো হবে না ছাগির। ছাগির যদি দুধ না ভালো হয় তাহলে আপনার বাচ্চাও গ্রোথ হবে না। আপনার বাচ্চা তখন গ্রোথ হবে না, তখন বাচ্চা নষ্ট হয়ে যাবে, বাচ্চা তখন আপনি সঠিক ওই দামটা পাবেন না, বাচ্চা বাড়বে না সঠিক সময়ে। আর যদি মাকে ভালোভাবে যত্ন করেন, সবকিছু ঠিকভাবে খাওয়ান, তাহলে বাচ্চাও ভালো আসবে। আরো অনেক কিছু আছে যেটা আমার জানা নাই। যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যত একটা
আমি পুরোপুরি খামারিও না, আমি শখের বশে পালি, যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করলাম আর কি। আহ, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কোনো কিছু ভুল যদি হয়ে থাকে আমার অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানানোর চেষ্টা করবেন, আমি ওগুলা ঠিক করবো পরবর্তীতে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ছাগলের বাচ্চাটা ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আর কিছুদিনের ভিতরে হবে। তখন বাচ্চা হলে আপনাদের বাচ্চার ভিডিওগুলা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।